বাধা নয়, প্রতিবন্ধকতা। ঠিক তারই প্রমাণ দিচ্ছে বীরভূমের এই আহমদপুরের মেয়ে। প্রসঙ্গত, গত মাসে গুজরাটের গান্ধীনগরে স্পেশাল অলিম্পিক আয়োজিত জাতীয় স্তরের ভলিবল প্রতিযোগিতায় অংশ নিয়েছিল এ রাজ্যের বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েদের ভলিবল দল। আর ঠিক সেই প্রতিযোগিতায় তৃতীয় স্থান দখল করে এ রাজ্যের দলটি। সেই দলের সদস্য ছিল বীরভূমের সাঁইথিয়া ব্লকের নানুবাজারের বাসিন্দা আহমদপুর জয়দুর্গা বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঐশাখী মণ্ডল। ওই দলে স্থান পাওয়া এবং পদক পাওয়ার গর্বিত ওই ছাত্রীর পরিবার থেকে শুরু করে তার আত্মীয় স্বজন এবং প্রশিক্ষকেরা। প্রসঙ্গত, জানা যায় গত মাসের 16 থেকে 18 তারিখ পর্যন্ত জাতীয় স্তরের ভলিবল প্রতিযোগিতা আয়োজিত হয়। গুজরাটকে হারিয়ে তৃতীয় স্থান পেয়েছে এই বাংলার দল। ওই দলে সুযোগ পেয়েছিল বীরভূমের আহমদপুর জয়দুর্গা বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঐশাখী। এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, কিন্তু অনুত্তীর্ণ। তবে বৌদ্ধিক বিকাশে পিছিয়ে থাকা ওই ছাত্রীর কাছে মাধ্যমিক পরীক্ষা দেওয়া এবং জাতীয় স্তরের এমন খেলায় যোগ দেওয়া অনেক বড় সাফল্য বলেই মনে করছেন তার পরিবারের সকলে। পরিবার সূত্রে জানা যায়, গত মাসের তৃতীয় সপ্তাহে জেলায় ফিরে খুশি ওই ছাত্রী। সে জানিয়েছে এই সুযোগ পেয়ে তারও প্রচণ্ড ভালো লাগছে। জানা গিয়েছে, সপ্তম শ্রেণীতে পড়তে পড়তে খেলাধুলার প্রতি ঐশাখীর ঝোঁক দেখে সিউড়িতে ভর্তি করিয়ে দিয়েছিলেন তার মামার বাড়ির দাদু দিদা। নিয়মিত নাতনিকে সিউড়িতে ভলিবল প্র্যাকটিসে নিয়ে যেতেন দিদা স্বর্ণালী মণ্ডল। প্রশিক্ষক ছিলেন সিউড়ির বাণী মন্দির স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অক্ষয় কুমার দাস। দীর্ঘ কয়েক বছর ধরে বিভিন্ন খেলার প্রশিক্ষক হিসাবে কাজ করছেন অক্ষয়। তিনি স্পেশাল অলিম্পিক ভারতের মাস্টার ট্রেনারের ভূমিকাতেও রয়েছেন। বিশেষ চাহিদা সম্পন্ন এই মেয়ের সাফল্য দেখে খুশি সকলে। গুজরাট দ্বিতীয় স্থান অর্জন করেছি। তোমাদের দল তৃতীয় স্থান অর্জন করেছে। হ্যাঁ, কেমন লাগছে তৃতীয় স্থান অর্জন? ভালো। তোমার প্রশিক্ষক কে ছিল যে তোমাকে সাহায্য করেছে? অক্ষয় কুমার মণ্ডল দাস। তোমাকে খেলাধুলা সাহায্য করেছে। হ্যাঁ। পরিবারের কতটা সহযোগিতা করেছে? অনেক। কে কে সাহায্য করেছে পরিবারে? দিদা, দাদু, মা, মামা, মামি, সবাই। দিদা দাদুর কাছে কি বড় হয়? হ্যাঁ। স্বাবলম্বী করার জন্য যতটুকু চেষ্টা করতে করেছি। তোর দিদা তোকে নিয়ে যেত, নিয়ে আসতো, হ্যাঁ, মানে কোচিংয়ে। এবার যত কোনো খেলাধুলা করতো তখন দিদা থাকতো, এবার নিয়ে আসতে লাগছে। গতবার থেকে ওকে একা থেকেছি, তার জন্য গত 2 বছর ও দিদা যেত, নিয়ে আসতো। নাতনির ইচ্ছে আগামী দিনে ভলিবল নিয়ে খেলাধুলা করবেন? হ্যাঁ, অবশ্যই। কতটা সহযোগিতা করবেন? পুরাপুরি যতবারই সব করবে। প্রশিক্ষক বা স্কুল শিক্ষকরা কতটা সহযোগিতা করেছেন? কোচিং মানে ওই যে কোচ অক্ষয় বাবু সুন্দরভাবে সহযোগিতা করেছে। তারপরে সুখদেব বাবু উনিও এই দুজনা আপনার ওনারা সহযোগিতা না করলে আমি কিছু করতে পারতাম, সব ওনাদের। শুরু থেকে কি এখানে বেড়ে ওঠা? হ্যাঁ, এই তো এখানে তত বাবার বাড়ি কি ভালো করে জানি না, যাই বুঝি বাবার বাড়ি তেমন যোগাযোগ নেই তো। এখানে সব কিছু। কি নাম? আমার নাম তারকনাথ মন্ডল, ওখানে